ফরেক্স ট্রেডিংয়ে প্রফিট করার জন্য 10টা ইন্ডিকেটর চার্টে বসানোর কোনো দরকার নেই। মাত্র 2টা সঠিক ট্রেডিং ভিউ ইন্ডিকেটর ব্যবহার করেই আপনি খুব সহজে হাই অ্যাকিউরেসি এন্ট্রি নিতে পারবেন। আজকের ভিডিওতে আমি এমন একটি সিক্রেট কিন্তু সহজ স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যার প্রফিট রেশিও 80%। অর্থাৎ আপনি যদি এটি ঠিকঠাক মতো ফলো করতে পারেন এবং এটাকে যদি আপনি ব্যাক টেস্টও করেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন এটা প্রফিট রেশিও 80%। এর জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আমরা ট্রেডিং ভিউতে চলে যাব। ট্রেডিং ভিউতে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এরকম একটা ফ্রেশ চার্ট দেখতে পাবো। এই ফ্রেশ চার্টে আমি এখানে অবশ্য গোল্ড ব্যবহার করেছি, কারণ আমার প্রিয় পেয়ার হচ্ছে গোল্ড, সুতরাং আমি এখানে গোল্ড ব্যবহার করেছি। আপনারা এখানে চাইলে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, বিটিসি ইউএসডি যে যেমন পারেন সে তেমন করবেন। এবং টাইম ফ্রেমের ক্ষেত্রে আমি 5 মিনিট 15 মিনিট আপনাদেরকে বলবো যে 5 মিনিট 15 মিনিটের চার্টে আপনারা এটা ব্যবহার করবেন। এর জন্য প্রথম কাজ হচ্ছে আপনারা প্রথমে ইন্ডিকেটরে যাবেন। ইন্ডিকেটরে যে এখানে সার্চে লিখবেন EMA। এটা লেখার পরে প্রথমে যেটা আসবে যে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার মুভিং অ্যাভারেজটা এখানে যুক্ত হয়ে গেল। এরপরে আপনারা আবার এখানে অ্যাড করবেন হচ্ছে সুপার ট্রেন্ড। আমি লিখছি সুপার ট্রেন্ড। এই যে সুপার ট্রেন্ড আসলো, আপনারা এই সুপার ট্রেন্ডটা ব্যবহার করবেন। এই দেখেন কিভান ওসবিলেজ এটার হচ্ছে সুপার ট্রেন্ড, যেটা 78.5 অলরেডি মানুষ ইউজ করছে। এই সুপার ট্রেন্ডটা আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পরে এবার আমাদের কিছু সেটিং এর কাজ আছে। যেমন আমরা EMA ক্ষেত্রে 9 দেখাচ্ছে, আমরা এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে এখানে লেন্থটা আমরা করে দিব 200। ওকে, অ্যান্ড পরবর্তীতে হচ্ছে সুপার ট্রেন্ড যেটা আছে, আমরা একটু এর সেটিংসটা একটু দেখি। সুপার ট্রেন্ডে আমাদের এখানে ATR পিরিয়ড 10 থাকবে এবং ATR মাল্টিপ্লায়ার 3 থাকবে। ঠিক আছে, এই অবস্থায় আমরা এটা ওকে করে দিব। এখন আপনারা একটু খেয়াল করে দেখেন তো, যে আমাদের গোল্ডের ক্ষেত্রে আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে এখানে দেখেন যেখানে সেল আসছে, আমরা কি করব, এই যে EMA-টা, এই যে ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছেন, এটা EMA 200। এই 200 এর নিচে থাকলে, নিচে যদি কোনো সিগন্যাল আসে, তবে সেক্ষেত্রে আমরা সেল ওপেন করব। আর যদি EMA 200 এর উপরে কোনো সিগন্যাল আসে, সেক্ষেত্রে আমরা বাই ওপেন করব। এইখানে যদি নিচে কোনো বাই সিগন্যাল আসে 200 এর নিচে, তবে অবশ্যই আমরা সেটা ওপেন করব না। যেমন দেখেন এইখানে গোল্ডের 5 মিনিটের টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি, সেখানে EMA 200 এর নিচে এই একটা সেল সিগন্যাল আসে, তার মানে এখান থেকে আমাদের একটা ট্রেড ওপেন হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এখান থেকে আমাদের একটা ট্রেড ওপেন হবে। তো এখান থেকে যদি ট্রেড ওপেন হয়, দেখেন ট্রেডটা কোন পর্যন্ত পৌঁছে গিয়েছিল, একটু খেয়াল করলে দেখতে পাবেন এই পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, তাহলে আবার এখান থেকে দেখেন একটা বাই আসছিল, কিন্তু আমরা এই বাইটা নিব না, যেহেতু এটা EMA 200 এর নিচে আছে। একইভাবে যদি এটা EMA 200 এর উপরে যদি কোনো এরকম সিগন্যাল আসে, যেমন একটা সিগন্যাল আসছে বাই সিগন্যাল, দেখেন এটা কোন পর্যন্ত গিয়েছে, আমরা এই বাই সিগন্যালগুলো নিব। 200 এর উপর থেকে কোনো সেল সিগন্যাল আমরা ওপেন করব না। এইভাবে যদি আমরা সারাদিন এগুলা দেখে যদি আমরা ট্রেড করতে পারি, তাহলে আমরা কিন্তু দিন শেষে একটা ভালো প্রফিট কিন্তু আমরা জেনারেট করতে পারবো। নিশ্চয়ই আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে আমরা কিভাবে ট্রেড করছি সেটা নিয়ে একটু কথা বলি। দেখেন, আমরা ট্রেড করছি আমাদের একটা নির্দিষ্ট রোবটের মাধ্যমে আমরা ট্রেড করছি, যেখানে আপনাকে কোনো চিন্তা ভাবনা করে কোনো কিছু বসাতে হবে না, কোনো কিছু করতে হবে না। আমাদের একটা নির্দিষ্ট রোবট আছে, যে রোবটটি সারাদিন আমাদেরকে ট্রেড করে, 24 ঘন্টা সপ্তাহে 5 দিন ট্রেড করে চলেছে। এবং এই ট্রেডে দেখেন আমাদের রোবটটি সুন্দরভাবে কাজ করছে, এবং এখানে বাই সেল সে তার নিজের মতো করে নিচ্ছে, এবং এটাতে আমাদের প্রফিট মার্জিন দিন শেষে 5 to 10%। এটা একটা হিউজ। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমাদের এটা একটা লাইভ অ্যাকাউন্ট, ভ্যান্টেজ মার্কেটের লাইভ অ্যাকাউন্ট, ভ্যান্টেজ মার্কেট লাইভ 12। দেখেন আমি জাস্ট আজকে আমাদের প্রফিটটা আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখেন আজকের ডেট আছে 31/7/2026। এই ডেটে দেখেন এই যে গোল্ডে ট্রেড করেছে XAU USD M1 চার্টে। ঠিক আছে, দেখেন কি পরিমাণ প্রফিট সে জেনারেট করেছে। এটা সারাদিনের কিন্তু ট্রেড। এই ট্রেডে সে কি পরিমাণ প্রফিট সে জেনারেট করেছে, এবং একদম লাস্টে যে আমি যদি দেখি, দেখেন $453, অর্থাৎ $453 সে আজকে সারাদিনে প্রফিট করেছে। দেখেন দেখাচ্ছে প্রফিট $453। ঠিক আছে, তো
তো এটা কিন্তু আমি আপনাদেরকে একেবারে আমার লাইভ অ্যাকাউন্টে আপনাদেরকে দেখালাম। এই ধরনের রোবট দিয়ে যদি আপনি কাজ করতে চান, আপনাকে কোনো কিছুই করতে হবে না, শুধু আমাদের সঙ্গে বিষয়টা নিয়ে একটু যোগাযোগ করবেন। যোগাযোগ করলে এই রোবটটি একেবারেই বিনামূল্যে আপনাদেরকে আমি সেট আপ করে দিব। দেওয়ার পরে আপনাদের যে কাজটি থাকবে সেটা হচ্ছে এটা প্রতিদিন আপনার যে প্রফিটটা হবে সেই প্রফিটের 50% আমাদের সঙ্গে শেয়ার করতে হবে। অনলি প্রফিটের 50%, অর্থাৎ সারাদিনে যদি আপনার 2000 টাকা প্রফিট হয়, সেক্ষেত্রে 1000 টাকা আমাদেরকে দিবেন, 1000 টাকা আপনি রাখবেন। এভাবে প্রতিদিনের প্রফিট আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন। এর জন্য এক্সট্রা আপনাকে কোনো কিছু পেমেন্ট করতে হবে না। আর এটা যদি আপনি লসের কথা বলেন, আমি আপনাকে বলবো এটা লস একেবারেই 0%, এই গ্যারান্টি আমরা আপনাকে দিচ্ছি। যদি আপনারা মনে করেন যে এটা নিয়ে আরও আমাদের সঙ্গে বিস্তারিত কথা বলবেন বা লাইভে আরও কিছু দেখতে চাচ্ছেন, অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা আরও বেশি দেখানো হবে এবং বোঝানো হবে। যতভাবেই আপনারা বুঝতে চান বা দেখতে চান, সবভাবেই আপনাদেরকে দেখানো হবে। এখন আমরা আবার ফিরে যাই আমাদের ট্রেডিং ভিউতে। ট্রেডিং ভিউতে এবার আমি আপনাদেরকে দেখাবো যে হচ্ছে এখানে আপনারা কোথায় এসএল এবং টিপি বসাবেন। দেখেন, এখানে এসএল বসানোর জায়গাটা হচ্ছে শুধুমাত্র যেখান থেকে আপনি ট্রেডটা ওপেন করলেন। ধরেন এখানে যদি আপনি ট্রেড ওপেন করে থাকেন, তাহলে আপনার এসএলটা বসবে ঠিক যেখানে আপনি ট্রেডটা ওপেন করেছিলেন তার রিসেন্ট হাই কোনটা। রিসেন্ট হাই হচ্ছে এখানে, আগের ক্যান্ডেল বলতে রিসেন্ট হাই। রিসেন্ট হাইতে এখানে আপনি আপনার এসএলটা বসাবেন, ঠিক আছে। আর টিপিটা কোথায় বসবে? টিপিটা আপনি দুইভাবে বসাতে পারেন। একটা হচ্ছে আপনি 1:1.5 রেশিও রাখতে পারেন, আর একটা হচ্ছে যে আপনি যেখানে আবার নতুন একটা সিগন্যাল ক্রিয়েট করবে। যেমন ধরেন এখানে আপনার সেল আসছিল, সেল আসতে আসতে আপনি এখানে 1:5 পর্যন্ত এনে আপনি আপনার প্রফিট নিয়ে নিতে পারেন। আবার যদি মনে করেন না, আমি আর একটু বড় করে ধরতে চাই বা এই ধরনের ট্রেড নিতে চাই লং টার্মে, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন নতুন আরেকটা সিগন্যাল আসবে, দেখেন এখানে একটা নতুন বাই সিগন্যাল আসছে, তো যেখানে বাই সিগন্যাল আসছে সেখানে আপনার আগের ট্রেডটি বন্ধ করতে হবে। আর যেহেতু এটা EMA 200 এর নিচে আছে, সুতরাং আপনি এখানে বাই নিতে পারবেন না। পরবর্তী সেল এখানে আসছে, এখান থেকে আপনি আবার নতুন করে আপনার ট্রেডটা ওপেন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার নতুন করে আপনার এসএলটি বসবে রিসেন্ট হাই যেখানে আছে, যেখান থেকে ট্রেড ওপেন করেছেন সেখান থেকে কাছাকাছি রিসেন্ট হাই যেটা আছে তার একটু উপরে, এবং এখানে টিপিটা আসবে হচ্ছে গিয়ে নতুন করে যেখান থেকে আবার নতুন করে সিগন্যাল আসবে বাই সিগন্যাল, সেখানে যে আপনার টিপিটা বসবে। এবং যদি আপনি মনে করেন যে 1:1.5 রেশিওতে নেবেন, তাহলে তো খুবই ভালো হয়। যদি এইভাবে সারাদিন আপনি ট্রেড করতে পারেন, এরকম প্রচুর সিগন্যাল আপনি পাবেন। আমি যদি আপনাকে একটু দেখাই, দেখেন এখানে বাই সিগন্যাল, কত বড় একটা বাই সিগন্যাল আসছে, এখানে একটা বাই সিগন্যাল আসছে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো সেল আপনি নিতে পারবেন না, যেহেতু এটা EMA 200 এর উপরে আছে। এই সেলটা কিন্তু আপনি নিতে পারবেন না, যদিও একটা বড় সেল ছিল, যদিও এই একটা বড় বাই ছিল, কিন্তু নিতে পারবেন না, কারণ এটা EMA 200 এর নিচে থেকে শুরু হয়েছে। এই সেলটা EMA 200 এর উপর থেকে শুরু হয়েছে। এগুলো কিন্তু আপনি নিতে পারবেন না। আপনি যে সব যে নিবেন তা কিন্তু হবে না, তাহলে কিন্তু আপনি লস করবেন। যেমন এই বাইটা আপনি নিতে পারবেন, ঠিক আছে, বাট এই সেলটা আপনি নিতে পারবেন না। এখানে এই সেলটা আপনি নিতে পারবেন, একটু খেয়াল করে দেখেন, ঠিক আছে। তো এভাবে যদি সারাদিন আপনি একটু কষ্ট করে এইভাবে একটু ট্রেড করেন, তাহলে আমার বিশ্বাস যে একটা ভালো প্রফিট দিন শেষে আপনি করতে পারবেন, যার প্রফিট রেশিও 80% এর উপরে, যেটা আমরা ব্যাক টেস্ট করে দেখেছি। আপনিও চাইলে ব্যাক টেস্ট করে দেখতে পারেন। ধন্যবাদ।